আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গত 2020 সালের 11ই অক্টোবর চুঁচুড়ার রায়েরবেল এলাকার 26 বছরের নিরীহ যুবক বিষ্ণু মালকে তার বাড়ির কাছ থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাকরেদ। সেই দিন রাত্রেই বিশাল ও তার কয়েকজন সাকরেদ মিলে চাপাদানি এলাকায় একটি নির্জন বাড়িতে অপহৃত বিষ্ণু মালকে তারা নৃশংসভাবে হত্যা করে। তার দেহকে 6 টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিশাল তার সাকরেদদের দিয়ে ফেলে দেয় বিভিন্ন স্থানে। এই ঘটনা ঘটার পরও দীর্ঘদিন দোষীরা অধরা থাকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন চলা আন্দোলনে প্রশাসন নড়েচড়ে বসে এবং বহু তল্লাশি চালিয়ে এবং নানান অনুসন্ধান করে এই খুনের কিনারা জানতে পারে। তারপরে উক্ত এই নৃশংস ঘটনার দোষী ব্যক্তিকে নানান জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সকল দোষীকে গ্রেফতার করলেও অধরা থাকে এই নৃশংস ঘটনার মূল পাণ্ডা হুগলির ত্রাস কুখ্যাত বিশাল দাস। পরবর্তীতে একটি ঘটনায় সে ক্যানিংয়ের জীবনতলা থানা থেকে ধরা পড়ে। চিহ্নিত হওয়ার পরই তাকে আনা হয় চুঁচুড়া থানায়। তারপর বিশালকে কোর্টের নির্দেশে পুলিশ হেফাজতে রেখে উদ্ধার হয় বিষ্ণুর কাটা মুন্ডু। গত 3.5 বছর ধরে এই নৃশংস খুনের বিচার পর্ব চলছে হুগলি আদালতে। ইতিমধ্যে সাক্ষী পর্ব শেষ হয়েছে। আজ আর্গুমেন্টের প্রথম দিন। এই দিনও আদালত চত্বরে ছিল বিশাল পুলিশ বাহিনী। বিষ্ণুর এলাকা তথা চুঁচুড়ার একাধিক মানুষ প্রতিদিনের ন্যায় আজও বিশালে এর ফাঁসির দাবি নিয়ে ঘড়িরমোড় থেকে মিছিল করে আদালত চত্বরে বিশালের ফাঁসির ব্যানার ও ফেস্টুন নিয়ে মৌন অবস্থান করে একাধিক প্রতিবাদী চুঁচুড়ার সাধারণ মানুষ। নিরীহ বিষ্ণু মাল হুগলির দুষ্কৃতী কুখ্যাত অপরাধী বিশাল দাসের কাছে অবিলম্বে এই বিশাল দাসের ফাঁসির দাবি নিয়ে আজকে সাধারণ মানুষের মিছিল চলছে বন্দে মাতরম কুখ্যাত অপরাধী বিশাল দাসের কাছে ফাঁসির দাবিতে আজকের মিছিল চলছে এই নিরীহ যুবক বিষ্ণু মালকে নৃশংস হত্যাকারী অপরাধী কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের সাথে ফাঁসির দাবিতে শহরের সমস্ত মানুষ। এটা 2020 সালের 11ই অক্টোবরের ঘটনা। বাড়ি থেকে একটা সাধারণ পরিবারের বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গিয়ে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় বিশাল দাস এবং তার সাগরেদরা। এবং বিগত 3.5 বছর ধরে আমরা দীর্ঘদিন ধরে লড়াই আমরা করছি। আমরা এবং চুঁচুড়াবাসী এবং এলাকাবাসী সবাই মিলে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চালাবো। আমরা শুধুমাত্র চাই এবং বিশাল দাস এবং তার সাগরেদরা যারা রয়েছে তাদের যেন অবিলম্বে ফাঁসি হয়। কারণ যে বাচ্চা মায়ের কোল হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না তার সন্তানকে, কিন্তু আইনের যে আমাদের বিচার ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে যাতে সঠিক ন্যায্য বিচার হয় এবং তার ফাঁসি হয়, সেই সাজা অন্তত দিয়ে তাদেরকে অন্তত একটা সান্ত্বনা আমরা দিতে পারি যে বিচার ব্যবস্থা এখনও রয়েছে এবং বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখি এবং বিচার ব্যবস্থা এর সঠিক বিচারও করবে এই আশা। আজকে কি করলেন তাই? আজকে আমরা এর আগেও আমরা বহুবার আমরা আন্দোলন করেছি এবং আজকে আর্গুমেন্টের ডেট, প্রথম ডেট, সাক্ষী শেষ হয়েছে এবং তার জন্য আমরা আবার ব্যাপকভাবে আমরা মিছিল চালিয়েছি এবং আগামী দিন আরও করব। যদি উচ্চতর আদালতও যদি যাই আমরা উচ্চতর আদালতেও আমরা সে আন্দোলন চালিয়ে যাব। 11ই অক্টোবর কি হয়েছিল? আমার ছেলে ধাপিতে বসেছিল, দিয়ে বিশাল দাস আর বিশাল দাসের দুজন এসে ডেকে তুলে নিয়ে চলে গেল। তারপরে আমরা সব ভেতরেই ছিলাম। ডাকতে আমি বলতে পারবো না দাদা, ওরকম আমি বলতে পারবো না।
কি চাইছেন, দোষীদের কি চাইছেন? আমি ফাঁসি চাইছি। এতদিন আমরা চলছি, কষ্ট করছি, আমরা যেন আমার ছেলেকে যেভাবে মেরেছে তার যেন আমরা ওর ফাঁসি পাই। আদালতের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যেন ওর ফাঁসি চাই। আজকে কি করলেন ওর ফাঁসির দাবিতে? ফাঁসি মিছিল করলাম, আমরা সবাইকে বললাম, যে আদালতও জানালো যে আমরা করছি এতদিন, সবাই পাড়ার প্রতিবেশী সবাই যাচ্ছে আসছি, যতদিন যটা ডেট পড়েছে আমরা সবাই এসছি, দিনের পর দিন এখানে এসে দাঁড়িয়ে আছি। দিয়ে আদালতের কাছে একটাই চাইছি আমরা, যেন ওর ফাঁসি হয়, ওর সাকরাতদের যেন ফাঁসি হয়। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।